নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে যে বাগানে এসেছি আমাদের সেই ইউটিউবার্স শশাঙ্কদা পার্থ অফ নেচার, এই বাগানে আমাদের ইউটিউবে এই প্রথম আমি দেখাচ্ছি এই শশাঙ্কদার সেই অনেক, আমি 2 বছর ধরেই ভাবছি আসবো কিন্তু হয় ওনার সময় হয় না, নাহলে আমার সময় হয় না। তো আজকে ওনার বাগানে কি ধরনের গাছ আছে সব এক এক করে জানবো। তো চলুন আগে একটু বাগানটা একটু ঘুরে দেখি। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। অনেক সৌভাগ্য হয়েছে আপনার বাগানে আমি এসেছি আজকে। দেবুদা, তুমি আসার জন্য আমারও খুব ভালো লাগছে। তো ফার্স্ট টাইম আমার বাগানে দেবুদাই ভিজিট করছে এবং দেবুদার সাথে আমার মাঝে মাঝে কথা হয়, বিভিন্ন ভ্যারাইটি, বিভিন্ন জাত নিয়ে আমাদের আলোচনা হয়। কোনটা কমার্শিয়াল হতে পারে, কোনটা ভালো হতে পারে, কোনটা ছাদ বাগানে ভালো হবে, কোনটা খেতে কেমন, কোনটার ভবিষ্যৎ কী, এই সব ব্যাপারে খুঁটিনাটি অনেক কিছুই আলোচনা হয়। তো আমি আমার বাগানের স্বল্প পরিসর জায়গার মধ্যে আমি চেষ্টা করেছি যে কিছু লেবুর জাত নিয়ে বা আমের জাত নিয়ে কিছু একটা করার চেষ্টা করছি। আমরা তো সাধারণত জানি যে প্রথাগতভাবে বিভিন্ন আমের জাত আমরা করে থাকি, কিন্তু তার মধ্যেও কিছু ব্যতিক্রমী আম আছে যেগুলো ভবিষ্যতে হয়তো সফল হবে। এবং কিছু লেবু যেমন মৌসম্বি, যেমন কমলা লেবু, যেমন পাতিলেবুর বিভিন্ন জাত, আমাদের দেশি লেবু যেমন গ্রেপ ফ্রুট, এই ধরনের, আর মালটা, মৌসম্বি, এই দুটো ওয়ার্ড নিয়ে আমাদের প্রচুর কনফিউশন রয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমি এখানে কমার্শিয়ালি এবং প্লেন মাটিতে আমি এখানে চাষ করছি, বা আমি লাগিয়ে আমি দেখছি যে কতটা সাকসেস হয়, কতটা সফল হতে পারি আমি। তো বিভিন্ন জাত যেহেতু আমি এখানে পরীক্ষা নিরীক্ষা করছি বা চেষ্টা করছি যে আমার ভবিষ্যৎটা কিভাবে উজ্জ্বল হয়, আমার ভবিষ্যতের সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করব যে আমার আশেপাশে যে সমস্ত চাষি বন্ধু বা যে সমস্ত ছাদ বাগানি রয়েছে তাদের একটু উদ্বুদ্ধ করা। তো আমার বাগানে সবই কিন্তু আমার এই মাটিতে করা। আচ্ছা দাদা, একটা কথা বলি, আমি প্রচুর নার্সারিতে ভিজিট করেছি, প্রত্যেকেই দেখি টবে করে সুন্দর করে গাছ লাগিয়ে ফল দেখে আমাদের খাওয়া। আপনিও নিজেও গিয়েছেন, হ্যাঁ। আপনি নিজে টবে না করে সব মাটিতে কেন করলেন? টবে না করে মাটিতে করার দুটো কারণ আছে আমার। আমি বিভিন্ন নার্সারিতে ঘুরেছি বা পর্যবেক্ষণ করেছি বা জানার চেষ্টা করেছি যে আমরা কোন মৌসুমির ভ্যারাইটিগুলো সফল হব। তো সেক্ষেত্রে আমি দেখেছি টবে গাছ করলে হয়তো খুব তাড়াতাড়ি রেজাল্ট দেয়, কিন্তু আমি সঠিকভাবে জানতে পারছি না যে আমি সেই ভ্যারাইটি নিয়ে চাষ করতে পারবো কি না। কিন্তু যখন আমি দেখলাম যে না, টবে গাছ করে সেটা সঠিকভাবে জানা যাচ্ছে না, তখন আমি বিভিন্ন জায়গা থেকে মানে সঠিক গাছটা কালেকশান করে অথেন্টিক জায়গা, যেমন বিভিন্ন রিসার্চ সেন্টার থেকে, লেবু গবেষণাগার বা আম গবেষণাগার, সেখান থেকে গাছগুলো নিয়ে এসে আমি ডাইরেক্ট মাটিতে বসিয়েছি যে আমি যেন সঠিকটা জানতে পারি। আর একটা কথা হচ্ছে, আমি যেহেতু বাড়িতে ঠিক মতন থাকতে পারি না, আমি কলকাতায় থাকি, চাকরি করি, তো সেই জন্য দেখেছি যে টবের গাছ করতে গেলে প্রত্যেক দিন তার যত্নের প্রয়োজন হয়, প্রত্যেক দিন জল দিতে হচ্ছে, প্রত্যেক দিন ওষুধ দিতে হচ্ছে, তাকে সবসময় পরিচর্যা করতে হয়, সেই সময়টা আমার ছিল না। তো আমি সেই জন্য আমি ডাইরেক্ট মাটিতে বসিয়ে দিয়েছি। তো এই যে যেমন এই গাছগুলো আপনি দেখতে পাচ্ছেন দেবুদা, এটা হচ্ছে আমার 3.5 বছরের গাছ। 3.5 বছর? হ্যাঁ, যেদিন থেকে আমি ইউটিউবে ভিডিও করা শুরু করেছি তার থেকেও আগের গাছ। হ্যাঁ, মানে তখন আমি এই গাছগুলো লাগিয়ে বিভিন্ন নার্সারিতে ঘুরতাম, যেতাম, দেখার চেষ্টা করতাম, বোঝার চেষ্টা করতাম, শিখতাম কিছু। কতটা শিখতে পেরেছি সেটা আমি বলতে পারবো না, এর কোনো শেখার কোনো শেষ নেই। হ্যাঁ, তো তখন এই জাতগুলো আমি নিয়ে এসেছিলাম তারও আগে। যেমন এই যে ভ্যারাইটিটা রয়েছে, এটা হচ্ছে নিউ সেলার ভ্যারাইটি। হ্যাঁ, আচ্ছা, এইটা নিউ সেলার ভ্যারাইটি। শিকি চিহ্ন প্রথম অবস্থায় থাকে, কিন্তু পরবর্তীকালে এই যে মিলিয়ে যায়, দেখো এগুলো মিলিয়ে গেছে। হ্যাঁ, আর যেহেতু যখন আমি চাষটা শুরু করলাম বা লাগালাম মাটিতে, এই যে দেখো মিলিয়ে গেছে। আর এগুলো দেখো হলুদ হচ্ছে। আচ্ছা, হলুদ হয়ে গেলে রস শুকিয়ে যাবে না তো? না, আমি যেমন আজকেও খেয়েছি আমি কাটল গোল্ড খেয়েছি, আর হচ্ছে ফুলে মৌসুমি নিউ সেলার,
এই তিনটেই আমি খেয়েছি। সেক্ষেত্রে আমি কোনো গাছের কিন্তু ফলের কিন্তু আমি রস শুকাইনি, সেটা পাইনি এখনো পর্যন্ত। তবে এইগুলোই আমাদের দেখার দরকার যে আমরা কতটা সাকসেস হতে পেরেছি বা আমরা চাষটা কতটা শিখতে পেরেছি। টবের ক্ষেত্রে তো সবগুলোই দেখি মিষ্টি লাগে। হ্যাঁ, টবের এটা একটা জায়গা দেবুদা বলে রাখি, টবের ক্ষেত্রে যেহেতু আমি এর শিকড়টাকে আমি ছোট জায়গার মধ্যে রেখে দিচ্ছি, রুট বলটাকে, এবং সেই ছোট জায়গার মধ্যে আমরা পর্যাপ্ত পরিমাণে খাবার দিচ্ছি। সেই খাবারটুকুনি নিয়ে বৃদ্ধি হচ্ছে, তাড়াতাড়ি তার ফুল ফল বিস্তার করছে। কিন্তু মাটির ক্ষেত্রে কি হচ্ছে, সে একটা বিশাল একটা জগৎ খুঁজে পাচ্ছে, মানে বিশাল একটা এরিয়া নিয়ে সে রুট বিস্তার করছে এবং সে যা পাচ্ছে মাটি থেকে সেইটুকুনি সে সংগ্রহ করছে। তবে হ্যাঁ, মাটির গাছে যদিও বলি যে মাটির গাছে হয়তো মিষ্টি একটু কম হবে, টবের গাছে মিষ্টি বেশি হয়। এটার এই দুটো তিনটে কারণ হচ্ছে আমরা মানে সঠিক পরিমাণে পরিচর্যা, আর রুট যেহেতু আমি এক জায়গায় রয়েছে ছোট জায়গার মধ্যে, খাবারটা সঠিকভাবে সংগ্রহ করছে। তবে মাটির গাছেও ফলের মিষ্টতা বৃদ্ধি পাবে, মাটির গাছেও ফলের মিষ্টতা টবের গাছের মতন হবে যখন গাছটা সম্পূর্ণ ম্যাচিওর হবে। জাতের কি কোনো ব্যাপার আছে? হ্যাঁ, তবে এক্ষেত্রে আমাদের কিছু জাতের ভ্যারাইটির ব্যাপার আছে। যেমন আমি বলি, আমরা তো প্রচুর ভ্যারাইটি দেখেছি। যেমন আমরা প্রথম জানতে পেরেছিলাম যে বাড়িওয়ান মালটা আমাদের এখানে হবে, তা বাড়িওয়ান মালটা নিয়ে আমাদের প্রথম উৎসাহ জাগে। তারপরে দেখলাম যে আমরা বাড়িওয়ান মালটার ক্ষেত্রে গিয়ে দেখে গেছি যে বাড়িওয়ান মালটাকে যখন একটু হলুদ করা হচ্ছে তখন কাটলেই সেখান থেকে রস শুকিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই যে আমার এইটা যেমন কাটল গোল্ড, কোনো রস শুকায়নি। হ্যাঁ, এই জাতগুলো কোনো রস শুকায়নি। এই যে আজকে আমরা খেয়েছি, এখানটায় টেস্ট করেছি, এগুলো আমরা খেয়েছি, আজকেই খেয়েছি। হ্যাঁ, তো এর কালারটা দেখো কত সুন্দর, দেখো দেখেছো হলুদ হয়ে আসছে কিন্তু, দেখো। আর সাইজটা দেখো কত সুন্দর, এক একটা 300 গ্রামের বেশি হবে, 350 প্রায়। আর পুরো রসে ভর্তি, এই এখন নরম হয়ে আসছে, মানে রস পুরো ভরে গেছে। হ্যাঁ, এই যে এইখানে তোমাদের কাছে এই যে দেখো, মানে চাষের উপযুক্ত তোমার মতে কতগুলো ভ্যারাইটি হতে পারে, মানে তোমার পরীক্ষা মতে? আমি যেটুকুনি বুঝতে পেরেছি, বাড়িওয়ান মালটাও কিন্তু চাষের উপযুক্ত। অবশ্যই, নাহলে কেউ হ্যাঁ, চাষ করবে লোকে। বাড়িওয়ান মালটাও চাষের উপযুক্ত, কিন্তু বাড়িওয়ান মালটার ক্ষেত্রে একটা অসুবিধা, যেহেতু আর্লি ওঠে, আগে ওঠে, সেহেতু বাড়িওয়ান মালটার কিন্তু দাম পাওয়া যায় না ঠিক মতন। এবং যদি আমরা বাড়িওয়ান মালটাকে একটু যদি লেট করতে যাই, মানে 2 মাস পিছাতে যাই, তখন আর বাড়িওয়ান মালটার মধ্যে কোনো রস থাকে না। তবে এইবার আমাদের যে সমস্ত ইন্ডিয়ান জাত, মানে ভারতীয় জাত যেগুলো, যেমন নিউসেলার, কাটল গোল্ড, ফুলে, পিওর মৌসম্বি যেটা, হ্যাঁ, বা সাতগুড়ি ভ্যারাইটি, এর মধ্যে কিছু ভ্যারাইটি যেমন নিউসেলার, কাটল গোল্ড, ফুলে, এগুলো কিন্তু সংশোধিত ভ্যারাইটি, মানে এগুলোকে সংশোধন করে হাইব্রিড করে নতুন করে রিলিজ হয়েছে এগুলো। আচ্ছা আচ্ছা, তাহলে আগের এটা ছিল না? না, আগের জাতগুলো ছিল পিওর মৌসম্বি, আগে আমরা পেতাম। আচ্ছা আচ্ছা, সেই মৌসম্বির থেকে নিউসেলার, কাটল গোল্ড, ফুলে এইগুলো এসছে। হ্যাঁ, মানে আপগ্রেড ভার্সন, মানে আগের যে দোষগুলো ছিল বা যে খারাপ দিকগুলো ছিল সেইগুলোকে মানে রিমুভ করে এই নতুন জাতগুলো এসছে, যাতে ভালোভাবে চাষিরা চাষ করতে পারে। চাষের উপযুক্ত কয়েকটা নাম বলো। চাষের উপযুক্ত আমি বলবো নিউসেলার খুব ভালো ভ্যারাইটি, নিউসেলার প্রচণ্ড হারে ফলন, নিউসেলারে খুবই ফলন। কাটল গোল্ড খুব ফলন, কাটল গোল্ড সাইজও বড় হয় এবং পুরো গোল্ডেন ইয়েলো কালার হয়, ভেতরটাও সেম, বাইরেরটাও সেম, এবং রসের পরিমাণ পরিপূর্ণ, নিউসেলারেরও তাই। কাটল গোল্ডের ফলনটা নিউসেলারের থেকে একটু কম, কিন্তু নিউসেলারের ফলটা বড় সাইজের হয়, ফলটা বড় সাইজের হয়। আরও ভালো ভ্যারাইটি হচ্ছে ফুলে মৌসম্বি। ফুলে মৌসম্বি হচ্ছে এই নিউসেলার বা কাটল গোল্ড, এদের যে দোষগুলো রয়েছে সেইটাকে আবার আপডেট করে আবার ফুলে মৌসম্বি এসছে। হ্যাঁ, মানে এদের যে মানে দোষগুলো আছে সেটাকে আবার, হ্যাঁ, সেটাকে আবার সংশোধন করে আবার ফুলে মৌসম্বি এসছে। ফুলে মৌসম্বির একটা প্লাস, ফুলের গাছ আছে, ফুলের এই যে এখানে গাছ আছে, এই যে এগুলো হচ্ছে ফুলে মৌসম্বি। এটা দেখো সাইজ আবার কাটল গোল্ডের থেকে বড়। হ্যাঁ, এই যে পুরো হলুদ হয়ে আসছে, এই যে এখনো টাইট, এখনো শক্ত, এখনো কিছুই হয়নি, এই যে হলুদ হয়ে যাবে তো। হ্যাঁ, পুরো ইয়েলো হবে। প্রচুর ছিল, চুরিও হয়েছে,
ফাঁকা মাঠ তো চতুর্দিকে, এই আর কি। আর এগুলো হ্যাঁ। খুব মিষ্টি, খেতেও ভালো, একটু তো খেতে ভালো। লেগেই যায়। এই যে এখান দিয়ে ছিল আরো, হ্যাঁ এই একটু একটু নরম হওয়া শুরু করেছে। ওই 4-5টা ভ্যারাইটি আছে চাষের উপযুক্ত আপাতত। আপাতত ভাবে এগুলো হ্যাঁ মোটামুটি 4টে আমি বলি যে নিউ সেলার, কাটল গোল্ড, ফুলে, এই 3টেকে যদি পরপর করা যায় তাহলে এক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট আছে কি 1 থেকে 2 মাস পর্যন্ত এটা একটা টাইমে 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 তুলতে পারবে, স্টেপ বাই স্টেপ তুলতে পারবে। তবে হ্যাঁ নাহলে সব একবারে উঠে যায়। এতে প্লাস হচ্ছে যে সব ফলটা একবারে হারভেস্ট করতে হলো না। আবার কি হলো, আমি যদি মনে করি যে দুর্গাপুজো থেকে শুরু করব, তাহলে একটা দুর্গাপুজো, একটা কালী পুজো, একটা মানে লক্ষ্মী পুজো, এভাবে করা যায়। আবার যদি মনে করে যে আরেকটু পিছিয়ে যাব, হলুদ করে বিক্রি করব, তাহলেও করা যায়। আচ্ছা, এই যে ভ্যারাইটিগুলো আছে, আমরা বাড়ি ওয়ান যখন ওঠে তখন কি এগুলো খাওয়া যাবে? বাড়ি ওয়ান যখন ওঠে তখন আমি টেস্ট করেছি, তখনও মিষ্টি। আচ্ছা আচ্ছা, তখনও মিষ্টি, কিন্তু বাড়ি ওয়ানের যে সাইজটা চলে আসে সেই সাইজে আসে, কিন্তু তখন কিন্তু এ পরিপূর্ণ না। আচ্ছা, তো মিষ্টি থাকে, মিষ্টি থাকে, আচ্ছা আচ্ছা, মিষ্টি থাকে। সে লেট করে পাওয়াটাই হ্যাঁ, ভালো আর কি। লেট করলে এই দুর্গাপুজো থেকে শুরু করলে দামটা ভালো পাওয়া যায়। দুর্গাপুজোতে যে কোনো ফলের দাম বেশি থাকে। হ্যাঁ, তো এই বছর আমার এই মৌসুমি আজকেই বলছে দাদা আমাকে 15টা দাও, আমি নিয়ে যাও বাড়ির জন্য খাবো। আচ্ছা দাদা, একটা কথা বলি, এখন তো চতুর্দিকে একটা ঝড় উঠে গেছে, রুট স্টক আর রুটস্টক মানে নিচের যেটা থাকে উপর থেকে গ্রাফটিং করে বসানো হয়। আমরা আরেকটা কথা বলি দাদা, বাতাবি লেবু কি খুবই খারাপ? না, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি বাতাবি লেবু পুরো গ্রাফটিং হয়। এইটা নিয়ে কারণটা কি? মানে আমি বলি, হঠাৎ করে এই 2024 সালে বাতাবি লেবু খারাপ হয়ে গেল, কারণটা কি? কিছু কারণ আছে, কিছু কারণ আছে। আমি বলি, বাতাবি লেবু কিন্তু খারাপ না। বাতাবি লেবু আমি এখনো বলছি, বাতাবি লেবু অ্যালিমুরু স্টকের থেকে ভালো। আমাদের ওয়েদারে, নদিয়া ডিস্ট্রিক্টের ওয়েদারে, বা আমরা যেখানে বসবাস করছি বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে, বাতাবি লেবু অ্যালিমোর থেকে ভালো। হ্যাঁ, আমি কেন বলি অ্যালিমোর থেকে ভালো, চলো তোমাকে আমি প্রত্যক্ষ প্রমাণ দেখাই। আমি এই যে যেটা রুস্টক নিয়ে কথা হচ্ছে, রুস্টক বাতাবি লেবু ভালো না খারাপ? বাতাবি লেবু অ্যালিমোর থেকে ভালো। এইটা হচ্ছে আমার অ্যালিমো রুস্টকের গাছ। এটা হ্যাঁ, এটা সুন্দর গাছ, কিন্তু এটা নাটাল ভ্যারাইটি, এটা ব্রাজিলের নাটাল ভ্যারাইটি, এটা কিন্তু ভ্যালেন্সিয়ার ভ্যারাইটি না। হ্যাঁ, এটা হচ্ছে নাটাল ব্রাজিলের ভ্যারাইটি। এই যে ফলটা দেখেছো, এখন কিছু হয়নি, ফলটা সাইজ ছোট হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এইদিকে আসো। আরো আছে ছোট ছোট, হ্যাঁ আরও আছে, তবে লেট ভ্যারাইটি, ফলের সাইজটা একটু ছোট। এই যে এটা নাটাল, ফলের সাইজটা দেখেছো একটু ছোট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একই গাছে 2-3 রকমের সাইজ। এই যে ফলের সাইজটা আরেকটু ছোট, একই টাইপের, মানে বড় না একটা আর কি। এই হচ্ছে আমার অ্যালিমো রুস্টক। অ্যালিমো রুস্টকের সমস্যা হচ্ছে, অন্ধকার হয়ে গেছে, এই যে দেখেছো, এই যে ছাল উঠছে দেখেছো, এই যে নরম স্পঞ্জি টিস্যু, মানে নরম একদম, একদম নরম, মানে পচা পচা ভাব। ঠিক আছে, তাহলে এটা একদম উঁচু জায়গায় যেখানে যেখানে সেই সব জায়গায় ভালো, জল বেশি হয় না সেই সব জায়গাতে অ্যালিমো রুস্টক ভালো। তাও মহারাষ্ট্রে এখনো কিন্তু চাষিরা এইটা নিয়ে এগোয়নি সেইভাবে। এই যে দেখেছো পচা পচা ভাব, এইটা হচ্ছে অ্যালিমো রুস্টক। ঠিক আছে, এই টিস্যু হচ্ছে নরম একদম, আর দিয়ে খুঁটে ফেলা যায়। এই জন্য কি হচ্ছে, এই জলে না এই গোড়াটাকে পচিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, মানে অতিরিক্ত রসালো নরম। হ্যাঁ, অতিরিক্ত রসালো নরম, গোড়াটাকে পচিয়ে দেয়। এটা হচ্ছে অ্যালিমো রুস্টক। এইবার আসো বাতাবিতে। অ্যালিমোর গাছ বাতাবিতে করেছি আমি। এই রকম যখন আমার সাইজ ছিল অ্যালিমো, তখন এর গোড়াগুলো পচে গেছিল। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে বাতাবির গাছ, এটা নিচেরটা বাতাবি, এটা হচ্ছে বাতাবি, এখান থেকে এইটুকুনি বাতাবি রুস্টক। কোনো প্রবলেম আছে? এত সুন্দর ক্লিন, কোনো প্রবলেম আছে? অ্যালিমো তো দেখলে কি অবস্থা, বাতাবির কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। এটা বাতাবি, চকচকে ঝকঝকে, চকচকে ঝকঝকে। তাও তো আমি এই যে জঙ্গলের মধ্যে এই জঙ্গল টঙ্গল পরিষ্কার করছি, আমি করতেই পারি না, আমি লেবারই লাগাই না সেভাবে। তাহলে আমার প্রবলেম, আমার সমস্যা কোথায় আছে আমার বাতাবিতে করতে? বাতাবির ফলন ভালো, ফলের সাইজ ভালো হয়,
খেতেও ভালো হয়। আমাদের CCRI যদি ওয়েবসাইট কেউ ফলো করে বা অন্য অন্য জার্নাল যদি কেউ দেখে, রিসার্চ দেখে, তাহলে দেখবে কয়েকটা ভ্যারাইটি রুস্টকের জন্য বলা আছে। সেটা হচ্ছে রংপুর লাইম, রাফ লেমন, বাতাবি, এগুলো বলা আছে। এবং রংপুর লাইমের, রাফ লাইমের অনেক ভ্যারাইটি আছে, যেমন ভলকেমারো। যেমন এইবার ব্যাপারটা হচ্ছে বাতাবি কিন্তু রেকমেন্ডেড। আগে কিন্তু বাতাবির ওপর কাজ হতো, এখনও হয়, অনেক জায়গাতেই হয়। সেটা আমাদের পুরো ইন্ডিয়াতেই কাজ হয় বাতাবির ওপরে। কিছু কিছু জায়গা বিশেষ হ্যাঁ, রুট স্টক এবার আলাদা করলে ভালো হয়। হ্যাঁ, কিছু কিছু ভ্যারাইটির জন্য রুস্টক আলাদা করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিছু কিছু ভ্যারাইটির একবারে জন্য আমরা টানা কোনোটাকেই খারাপ বলতে পারি না। না। আমি বলি রংপুর লাইম বলা হচ্ছে যে মৌসম্বির জন্য ভালো, আচ্ছা। আবার রাফ লাইম বলা হচ্ছে কমলালেবু গোত্রীয় ম্যান্ডারিনের জন্য ভালো। এবং আমি দেখেছি এই আমার অ্যালিমো রুস্টকের থেকে আমার এই নাটাল গাছটা ওর থেকে সুস্থ সবল গাছ, আচ্ছা আচ্ছা। রোগ রোগ পোকামাকড়ও কম এবং গাছের গোড়া খুব পরিষ্কার, কোনো প্রবলেম নেই। এই রকম যখন অবস্থা ছিল তখন গাছের গোড়া আমার অ্যালিমো পচে গেছিলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই হচ্ছে ব্যবস্থা। এই যে অ্যালিমোর গাছ, এই দেখো অ্যালিমো রুস্টকের নাটাল, এই যে ছোট হয়ে আছে, ফলটা সাইজ দেখো ছোট। আর সুপার লেট ভ্যারাইটি, এটা ঠিক সুপার লেট ভ্যারাইটি। এই গাছেও সমস্যা হয়েছিল আমার, পরপর যে কটা অ্যালিমো ছিল সব কটাতে সমস্যা ছিল। দেবদা, এবার তুমি তোমার হাতে বিভিন্ন গাছের থেকে ফল টেস্ট করে দেখো। এটা তাহলে এটা নিউ সেলার। এটা নিউ সেলার। হ্যাঁ। আচ্ছা, ফলন কি গাছে কম না খেয়ে খেয়ে কমে গেছে? না, আমার গাছে প্রত্যেকদিন লেবু খাওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যেহেতু এটা 3.5 বছরের গাছ, হ্যাঁ, মহারাষ্ট্র বা নাগপুরের ওখান থেকে ওনারা বলেছিলেন যে 4 বছরের আগে ফল নিতে বারণ করেছিলেন। এইটা ছিরি, এটা একটু লাল হালকা হলুদ এসছে। একদম হলুদ যেগুলো থাকে সেগুলো সব খাওয়া হয়ে যাচ্ছে। গাছের কালারটা দেখো, একদম চকচকে ঝকঝকে। তাও সেভাবে যত্ন করি না। তো কেটে নি। হ্যাঁ, কাটা। রস আছে? হ্যাঁ। আমার মানে সঠিকটা জানার দরকার, আমি চাষ করব। ও, এই বীজ তো নেই বললেই চলে, আছে একটু অল্প, এই দুটো দেখা যাচ্ছে। আচ্ছা যাও, এইটা এবার একটু কেটে নি। হ্যাঁ, ভেতরের কালারটা কেমন এসছে? ভিতরে হালকা কালার এসছে, এখনো সেইভাবে কালার আসেনি। হ্যাঁ, তবে এই দিকটা দেখছি কালারটা বেশি, এই দিকটা কালারটা কম। হলুদ হবে তত কালারটা আসবে। টেস্ট করো। তো মালিক পরে খাবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো প্রতিদিন খাচ্ছি। ভালো মিষ্টি তো। টক আছে কিছু? টক ভাব, তোমার যেটা বক্তব্য তুমি সেটা বলো। টক ভাব, লেবু জাতীয় তো একটু হালকা টক থাকবেই, কিন্তু সেরকম টক তো মনে হচ্ছে না। আরেক পিস খাই, এক পিসে ঠিক বোঝা যাচ্ছে না। টক তো নেই বললে চলে, তবে চাষের জন্য আমার মনে হয় খুব উপযুক্ত ভ্যারাইটি। তার কারণ এই মাটিতে লাগিয়ে খাচ্ছে, আমরা কিন্তু টবের ফল খাচ্ছি না। প্রথম কথা একদম মাটির ফল। হ্যাঁ, তবে একটা কথা বলি, যত গাছ ম্যাচিওর হবে ফলন বৃদ্ধি হবে। আচ্ছা, তুমি একটু খাও। আমি তো খেয়েছি, এই আজকেও খেয়েছি। আচ্ছা চলো আরেকটা দেখি এবার। তুমি রাখো। তো শোনো কথা, এইটা কি ভ্যারাইটি? এইটা হচ্ছে কাটল গোল্ড। কাটল গোল্ড, এইটা হচ্ছে কাটল। অনেক নাম শুনেছি, এখনো ফল খাইনি। টেস্ট করো। কোনটা ছিড়বো? যেটা খুশি, যেটা খুশি। এইটা ছিড়া? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পিছনে হালকা নাভির মতো চিহ্ন, নেভাল হবে না তো আবার? এটাই তো দেখা। হ্যাঁ, এই আমি বলি না, এই রিং চিহ্নটা থাকে জানো তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে কয়েনের ছাপটা থাকে, আস্তে 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 মিলিয়ে যায়, একটা ডট থাকে। আচ্ছা আচ্ছা, বাহ, এটার কালার তো আরো বেশি ভালো ওটার থেকে। ওই জন্যই তো কাটল গোল্ড। আচ্ছা আচ্ছা। রস পড়ছে? রস পড়ছে মানে? আমি ওদিকে কাটিনি তো, কাটলে আরো পড়তো। রস ফেলবো না। দেখো এক জায়গায় নিচে সাইড করে রাখো। দেখো কালারটা দেখাও কাছের থেকে। এটা যত হলুদ হবে, যত রাখবো তত ভেতরটা কালার হবে, বাইরেটাও তত ভালো কালার হবে। তো একটু খেয়ে দেখে। হ্যাঁ, নিউ সেলারের থেকে দেখো এটার বীজটা মনে হয় একটু কম।
বীজ দু একটা থাকলে অসুবিধা নেই যদি জিনিসটা সঠিক হয়। সঠিক আছে। এর রস তো আরো বেশি। একদম। আচ্ছা নিউজিল্যান্ডটা কি মিষ্টি বেশি ছিল? নিউজিল্যান্ড মিষ্টি কিনা সেটা তুমি বলবে। এইটার থেকে ওইটা একটু বেশি মিষ্টি মনে হচ্ছে বেশি আমার। মিষ্টি। কিন্তু একটা জিনিস ভালো কি বলো তো, এই অনেক সময় দাঁতের মধ্যে ঢুকে থাকে না, ওইটা কিন্তু এটা হয় না, একদম খোসাগুলো একদম নরম, একদম সফট। আরেকটা খেয়ে দেখি। আজকে সুযোগ পেয়েছি খাওয়ার। এক একটা ভ্যারাইটি আলাদা আলাদা টেস্ট। আচ্ছা আচ্ছা। আমি আগে খেলাম তো নিউজিল্যান্ড, ওইটা মিষ্টি বেশি লেগেছে মানে এইটার তুলনায়। এটাও মিষ্টি, আর এর মধ্যে টকের কোনো প্রশ্ন নেই। তবে আমি বলে রাখি কাঁঠাল গোল্ড কিন্তু আরো 15-20 দিন থাকলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, এখন তো কালার আসেনি, পুরো হলুদ হয়ে যাবে তো এগুলো। আসেনি, এটা গোল্ডেন কালার হবে। আচ্ছা আচ্ছা, গোল্ডেন কালার। চলো এরপরে কি আছে দেখি। মিষ্টি আরো বাড়বে, নিউজিল্যান্ডেরও বাড়বে, কাঁঠাল গোল্ডেরও বাড়বে। না এগুলো তো লেট ভ্যারাইটি, ওর জন্য মিষ্টি তো কম এখন হবেই। এইবার এই গাছটায় আসো। আচ্ছা মিষ্টি কম বলছি তার মানে এই নয় যে খারাপ, তা নয় কিন্তু, মানে তুলনা একটার তুলনায় আরেকটা আমরা তুলনা করছি হ্যাঁ, জাতগুলো। প্রত্যেকটাই কিন্তু ভালো মিষ্টি। আমি এটার থেকে ওটার মানে বুঝতে পারছেন তো, মানে ওই চিনির সন্দেশ, ছানার সন্দেশ, কালো মিষ্টি, সাদা মিষ্টির মধ্যে পার্থক্য থাকে, আমি সেটাই বলছি। আচ্ছা এটা কি বললে? এটা ফুলে মৌসম্বি। হ্যাঁ, এটাও তো সেই ডট চিহ্ন দেওয়া আছে দেখছি। এটাও সেই ডট চিহ্ন মনে হবে না, নেভালার। হ্যাঁ, আর হলুদ হালকা হালকা আসছে। তো যাদের বাগান আছে তাদের বলবো এখনই কাটার দরকার নেই, ডিসেম্বর জানুয়ারিতে কাটলে মনে হয় ভালো হয়। একদম একদম। তাহলে এটাও কাটি। ডিসেম্বরে নভেম্বর শেষের দিকে কাছে কাছে ধরো, কালারটা দেখো। দেখো আছে রস, রস দেখবা, মানে শক্ত হাডি। ওই বাপরে পিনকি দিয়ে বেরোচ্ছে। ঠিক আছে, হ্যাঁ। না না ফেলার দরকার নেই, দর্শকদের দেখাতে গেলে আমি খেতে পারবো না। তুমি টেস্ট করো। এটা ফুলে। আচ্ছা এটা ফুলে মৌসম্বি। এটা ফুলের মৌসম্বি। এটা কি অবস্থা? এটাও ভালো মিষ্টি। ভালো মিষ্টি। তবে চাষের জন্য তিনটে ভ্যারাইটি ভালো, আপনারা যে কোনো একটা করতে পারেন। কিন্তু প্রচুর। আর একটা ওয়েট কেমন মনে হচ্ছে হবে? 300 250 300 তো হয়ে যাবে না? 250 বেশি হবে। 250। আচ্ছা এই লেবু জাতীয় গাছ কেমন মাটিতে ভালো হয়? তবে আমার মাটি তো দেখছো তো বেলে দোআঁশ। একদম বেলে দোআঁশ মাটি। আমার মাটিটা একদম বেলে দোআঁশ মাটি। তো এই তো বেশ সুন্দর হয়েছে। আচ্ছা ফল তো খেলাম, এবার তোমার বাগানে কয়েকটা নতুন নতুন কিছু ভ্যারাইটি দেখি। চলো। বাগানে তো অনেক গাছ দেখলাম, গাছ সম্বন্ধে জানলাম। হ্যাঁ, তোমার কাছে টোটাল কতগুলো ভ্যারাইটি আছে একটু বলবে? লেবুর ভ্যারাইটি একটা বলি আমি। প্রথমে ডেইজি, PAU1, ফুলে মৌসম্বি, কাটল গোল্ড, নিউ সেলার, কারাকারা, তারপরে কাটার ভ্যালেন্সিয়া, জাফা, রেড ব্লাড, আরও 3টে নতুন জাত আছে, সেগুলো এখন বলা যাচ্ছে না। দেখি সেগুলো এখন রেখেছি, এখন ট্রায়াল করছি, দেখা যাক কি হয়। আমের কতগুলো ভ্যারাইটি আছে? আমের ভ্যারাইটি অনেকগুলো আছে, তার মধ্যে 12 মাসি আছে অনেকগুলো, দেশীয় আম তো অনেকগুলোই আছে। তার মধ্যে আমার সবথেকে পছন্দের আম যেগুলো সারাঙ্গা, চম্পা, মানে নবাবী আম যেগুলো, সারাঙ্গা, চম্পা, তারপরে কহিতুর, তারপরে তোমার ইমাম পছন্দ, হ্যাঁ এই সবগুলো আমার পছন্দ। আর এই যে এগুলো দেখছেন সব সুর, এই যেগুলো সুর আম, সুর দোফালা যেটাকে বলা হয় 12 মাসি। তারপরে ওই সাইডে রয়েছে ওখানে রয়েছে হংশিয়াং রেড ড্রাগন, যেটা 12 মাসি লাল আম যেটা। আর এইগুলো ছিল এই যে জাতটা সুদীপ্তাও যাকে বলা হয়, বা ভানুমতি যেটাকে বলা হয়, বা লাল দোফলা যাকে বলা হয়। আমার কাছে এটা একদম বেকার জাত। হ্যাঁ, আমি রাখবো না, তুলে ফেলে দেবো কোন দিন। ঠিক আছে,
আর এখানে কিছু আছে গ্রেপ ফ্রুটের কিছু ভ্যারাইটি আছে, ফ্লেম গ্রেপ ফ্রুটটা আছে, ফ্লেম গ্রেপ ফ্রুট ছাড়াও আরও কিছু ভ্যারাইটি এদিক ওদিক আছে আর কি। চারা কি আপনি বিক্রি করছেন নাকি? চারা কিছু আছে, চারা করা হয়েছে, সেগুলো রয়েছে। হ্যাঁ, বিক্রি হচ্ছে টুকটাক। সেইভাবে তো আমি থাকি না, সেইভাবে মানে ফুলফিল নার্সারি বলা যায় না। যারা চায় তারা পায়, এই হচ্ছে ব্যাপার। নিতে হলে একটু ধৈর্য ধরে নিতে হবে। হ্যাঁ, একটু নিতে হলে ধৈর্য ধরে নিতে হবে। তাহলে টুকটাক সেল করা হচ্ছে? সেল হয়, টুকটাক হয়। আচ্ছা, তাহলে তো আপনার নার্সারিতে লোকে কিভাবে আসবে? আমার নাম্বারটা একটু বলতে হবে। আমার নার্সারিতে এখানে আসতে হলে প্রথমে আসতে হবে বেথুয়াডাওয়ারি স্টেশনে। বেথুয়াডাওয়ারি স্টেশন বা বেথুয়াডাওয়ারি বাস স্ট্যান্ড, ওখানে যদি আসে তাহলে ওখান থেকে বলতে হবে বিল্লগ্রাম কলঘর বা পঞ্চায়েত মোড়। ওখানে আসলে যেখানেই নামবে সেখানেই নার্সারি। আর বেথুয়াডাওয়ারি, বিল্লগ্রাম, হ্যাঁ, নাকাশিপাড়া, নদিয়া, এটা হচ্ছে নদিয়া জেলায় অবস্থিত। এই বেথুয়াডাওয়ারি স্টেশন বা বেথুয়াডাওয়ারি বাস স্ট্যান্ড, এখানে আসলেই এখান থেকেই টোটোতে 15 মিনিট লাগবে আমার নার্সারিতে আসতে, বিল্লগ্রাম পঞ্চায়েত মোড়। আর আমার ফোন নাম্বার হচ্ছে 9088571830। এটা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা, আর অনলাইন সার্ভিসও রয়েছে আমার। তা ফোন করার কোনো নির্দিষ্ট টাইম আছে নাকি? বিকালের দিকে ফোন করলেই ভালো, মোটামুটি 6টার পরে যদি ফোন করে তাহলে ভালো। আর আমি সারাদিন স্কুলে থাকি, সময় সেভাবে পাই না। যে ফোনগুলো আসে সেগুলো আমি ওই সন্ধ্যেবেলার পরের দিকে করি। আর সকালবেলায় যদি 10টার মধ্যে করে তাহলে একটু ভালো হয়। সকালে ফোন করলে 10টার আগে, আর বিকেলে করলে 6টার পরে। 6টার পরে, 6টার পর করাটাই ভালো। ভালো, নাহলে আমাকে সেভাবে পাবে না ফোনে। আর হোয়াটসঅ্যাপ করলে আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিই, আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন তো সবাই নতুনের পিছনে ছুটছে। হ্যাঁ, তো বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন মানে লোকে পাগল হয়ে হুড়মুড়িয়ে গাছ কিনছে। এই মুহূর্তে আপনার কাছে কোনো আপডেট কিছু আছে নাকি? দেখেন, আমি একটা গাছকে আমি 4 বার বিক্রি করি না। হ্যাঁ, যেটা পুরনো, হয়তো পুরনো ভ্যারাইটি হয়েছে আমরা জানি না, বা নতুন ভ্যারাইটি এসছে সেটাও আমরা জানি না। এমন কিছু পুরনো ভ্যারাইটি আছে যেটা আমরা জানতাম না, সেটা আমাদের কাছে নতুন ভ্যারাইটি। আর সেইটা ভাঙিয়ে খাওয়ার মতন ইচ্ছাও আমার নেই। যেমন আমি বলি, এই যে এই গাছগুলো না, এই যে এগুলো হচ্ছে কুর্গ ম্যান্ডারিনের গাছ। কুর্গ নাম প্রচুর শোনা যাচ্ছে এখন। এই কুর্গ ম্যান্ডারিনের গাছ এইগুলো, ঠিক আছে? এই গাছও কিন্তু আমার লাগানো আছে জমিতে। হ্যাঁ, এই কুর্গটা কোথায়? এটা হচ্ছে আপনার কর্ণাটকে, ব্যাঙ্গালোর থেকেও যাওয়া যায়, মাইসোর থেকেও যাওয়া যায় কুর্গে। ওখানকার ওই কমলালেবু যেটা, সেই হচ্ছে কমলালেবুর গাছ। আচ্ছা, একটা কথা বলি, আপনি তো বললেন এটা কুর্গ ম্যান্ডারিন। হ্যাঁ, এটা আপনি কি নিজে গিয়ে নিয়ে এসেছেন না কারো মারফত? এই যে একটা বলে তো আরেকটা ডুপ্লিকেট হয়ে যাওয়ার জন্য কথাটা বলছি। এই যে এই গাছগুলো আমার নিজে আনা। আচ্ছা আচ্ছা, এই গাছগুলো আমার নিজে আনা, এবং স্যারদের সঙ্গে আমার প্রায় দীর্ঘ 3.5 বছর 4 বছর ধরে কথাবার্তা হয়, আলোচনা হয়। বাগানে গিয়ে নিয়ে এসেছেন? আমি বাগান থেকে নিয়ে এসেছি এগুলো। তবে কিন্তু আমি বিক্রি করছি না। আচ্ছা আচ্ছা, আমি কুর্গ ম্যান্ডারিন বিক্রি করছি না। কুর্গ ম্যান্ডারিন আমার এখানে যদি সফল হয় তবে আমি বিক্রি করব। আচ্ছা আচ্ছা, ওখানে কি আপনি খেয়েছেন ফল? আমি খেয়েছি, খারাপ না, ভালোই। তবে ওখানে কয়েকটা জিনিস আমি দেখেছি। আমরা যে এত ভয় পাই না, যে ওই পাতা হলুদ হয়ে যাচ্ছে, ডাল মরে যাচ্ছে, ডাল শুকাচ্ছে, হ্যাঁ, গেমোসিসের প্রবলেম, এটা কিন্তু ওখানেও আছে দেখেছি। ওখানেও দেখেছি হালকা পাতলা রোগ থাকবে। এবং কমলালেবুর এটা আমি বলতে পারি যে আমি নাগপুরও দেখেছি, কুর্গও দেখলাম, দার্জিলিংও দেখলাম। মোটামুটি সব ভ্যারাইটিতে ডাল শুকানো, পাতা হলুদ হওয়া, এই জিনিসটা আছে, এটা আছে। তবে কুর্গ ম্যান্ডারিনটা, এই ভ্যারাইটিটা, এইটা হচ্ছে চিয়াকি। চিয়াকি এটা হচ্ছে আপনার ঝাড়খণ্ডে চিয়াকি বলে একটা জায়গা আছে, ওখানে একটা রিসার্চ সেন্টার আছে, চিয়াকি এগ্রিকালচার সেন্টার আছে। ওটা ওখানে হচ্ছে পালামাও ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত। ওইটা ওখান থেকে আমার এগুলো নিয়ে আসা, আমি ডাইরেক্ট গিয়ে নিয়ে এসেছি ওখান থেকে। এবং ওদের ওখানে কুর্গ ম্যান্ডারিন, তারপরে মৌসম্বি, লোকাল ভ্যারাইটি এইসব রয়েছে। তো আজকে মানে বিশেষ করে আমি খুবই খুশি বা আনন্দিত যে দেবুদা আমার বাগানে আসার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি কিন্তু সাধারণত সব চ্যানেল বা ইউটিউবারদের আমি অ্যালাউ করি না। আমি কয়েকজনকে আমি দেখেছি যারা নাকি সঠিকভাবে কাজ করার জন্য উৎসাহিত এবং সঠিকভাবে কাজ করে যাচ্ছে,
তো সেক্ষেত্রে আমি বলবো যে দেবুদা মানে যেটুকুনি চেষ্টা করছে সেটুকুনি সঠিকভাবে জানানোর চেষ্টা করে, সঠিকভাবে বলার চেষ্টা করে, এবং তো দেবুদার কাছে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই দেবুদাকে আমার এখানে আসার জন্য। আচ্ছা, এইভাবে বলো না, সত্যি আমার তোমার বাগানটা দেখে খুব ভালো লেগেছে। তুমি বাড়ি থাকো না, তার মধ্যে দিয়েও এত সুন্দর বাগান করা খুব কষ্টকর। আমি এখানে যেটুকুনি টাইম পাই, শনিবার রবিবার আমি এখানে আসি, শনি রবি আমাকে বাগানে আসলে তুমি ভোর 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত তুমি আমার বাগানেই পাবে। কেউ যদি বাগানে আসে শনি রবিবার আসলেই ভালো। ভালো, আমি তাদেরকে বলে দিই শনি রবিবারে আসলেই ভালো। তো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। নমস্কার।